أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العظيم. হেফাজত ইসলাম বাংলাদেশ শাখা এবং আনোয়ারার সর্বস্তরের তাওহীদি জনতার ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আগত তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, এই চৌমুহনী বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইগণ এবং প্রশাসনের ভাইরা, আবার সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে আজকে হাজার হাজার মানুষ আনোয়ারার প্রাণ কেন্দ্র তথা কালাবিদির দিঘি থেকে চৌমুহনী বাজার পর্যন্ত এই লম্বা মিছিলের মধ্যে এবং এই বিক্ষোভ সমাবেশে যারা শরীর হয়েছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রশাসনের ভাইদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রোগ্রামকে সম্পন্ন করার জন্য তারা সহযোগিতা করেছেন, তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আনোয়ারার হাজার হাজার তাওহীদি জনতা আজকে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা মহব্বত প্রদর্শনের জন্য এবং দুশমনের রাসূলদের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শনের জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই প্রোগ্রামকে ভালোভাবে মিডিয়ার মধ্যে প্রচার করবেন এবং সারা দুনিয়ার মধ্যে যে বিক্ষোভ শুরু হয় ঈমান এবং দুশমনের রাসূলদের বিরুদ্ধে, এটাকে সারা দুনিয়ার মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। সম্মানিত তাওহীদি জনতা এবং প্রিয় রাসূল প্রেমিক জনতা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য সমস্ত সৃষ্টির জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। তিনি আমরা মুসলিম জাতির জন্য যেমন রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, জিনের জন্য রহমত, সমস্ত পশু পাখির জন্য তিনি রহমত। আজকে তার জন্ম না হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না, আমাদের জন্ম হতো না, এই আসমান ও জমিনকে সৃষ্টি করা হতো না। আজকে যারা মহানবীর সাথে বেয়াদবি করে, আমরা বলতে চাই তারা এত জঘন্যতম অপরাধ করেছে, সৃষ্টির সমস্ত সৃষ্টি মাখলুক তাদের উপর লানত বর্ষণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, এদের উপরে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এদের উপর আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানব জাতির অভিশাপ। আজকে আমরা কেন এই রাজপথে বের হয়েছে আপনারা সকলেই জানেন। ফ্রান্সের মধ্যে রাষ্ট্রের তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে যে কার্টুন তারা প্রকাশ করেছে, এটার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে বের হয়েছি। আমরা যে বিক্ষোভ মিছিল করলাম এবং এই যে আমরা সমাবেশ করছি, আমরা বিশ্বাস করি এর দ্বারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হক আদায় করতে পারিনি। আমাদের উচিত ছিল, আমাদের উপরে ফরজ ছিল, যারা মহানবীর সাথে বেয়াদবি করেছে তাদের মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আমাদের দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব ছিল যারা মহানবীর বিরুদ্ধে গরম
ধরেছে তাদের হাতকে ভেঙে দেওয়া। কবি বলেন, ও জিসকি কলম শানের সালত কে গঠায়ে আই শানের সালত কে গোলাম উসকো মিঠা দে। যে কলম যে হাতে নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, ইসলামের শিক্ষা হলো ওই হাতকে ভেঙে দেওয়া। যে জবানে নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, এই জিহ্বাকে কেটে দেওয়া। তবে আপনাদের জেনে রাখতে হবে, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আল্লাহ হলেন রহমানুর রহিম। যারা এই পৃথিবীতেও মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, ইহুদি খ্রিস্টান রয়েছে, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, শান্তিপ্রিয় যারা যারা শান্তিতে বসবাস করে, আমাদের কোরআন ইসলাম নিয়ে মহানবী নিয়ে কটূক্তি করে না, তাদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নেই। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, যে জান্নাতে যেতে চায় সে ঈমান আনবে, যে পরকালে শান্তি চায় মুক্তি চায় সে ঈমান আনবে, ঈমানদার হবে, মুসলমান হবে। আর যার মনে চায় সে কাফের এবং অমুসলিম থেকে যাবে, আমাদের বাধা নাই। ইহুদিরা বসবাস করবে, শস্যধর্ম পালন করবে, ইসলামের কোনো বাধা নাই। খ্রিস্টানরা আমাদের দেশে সংখ্যালঘু আছে নাকি নাই? তারা তাদের শস্যধর্ম পালন করে, তাদের গির্জা আছে, তাদের ঠাকুর আছে, ওখানে কি আমরা কখনো হামলা করি? আমরা কি তাদের বিরুদ্ধে কটূক্তি করি? এই শিক্ষা আমাদের ধর্মে নেই। হিন্দু ভাইয়েরা আমাদের দেশে সংখ্যালঘু, তারা শস্যধর্ম পালন করে। গত কিছুদিন আগে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গেছে, শান্তিপূর্ণভাবে তারা পালন করেছে। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, বাধা হতেও পারে না। ইসলাম এই কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে ইসলাম। এই দেশে সকল শ্রেণীর ধর্মবর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে, এটা আমরা বিশ্বাস করি। তবে তার মানে এই নয় যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার জায়নামাজ টান দেবে, আমার তসবির উপর হামলা করবে, তখন কিন্তু আমরা এদেরকে আর ছাড় দেব না। আমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু আমার শান্তির নবী রহমতুল্লিল আলামিনের উপর যদি কটূক্তি করে, আমরা তাদেরকে এই পৃথিবীর বুকে দেখতে চাই না। আজকে এই মহানবীর অপমানের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে। বাংলার কোটি কোটি জনতা রাজপথে নেমেছে। আজকে জানেন, ঢাকা আমাদের দখলে, ঢাকা আমাদের দখলে। ঢাকা হলো রাজনৈতিক রাজধানী, চট্টগ্রাম হলো বাণিজ্যিক রাজধানী, এবং আমাদের আনোয়ারা হলো শিল্প রাজধানী, শিল্পনগরী হলো চট্টগ্রাম। বাংলাদেশের দুই রাজধানী, রাজনৈতিক এবং বাণিজ্যিক রাজধানী আজকে আমাদের দখলে। আমরা আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই, বাংলার জমিনে কোন বেয়াদব যদি রাসূলের সাথে সাথে বেয়াদবি করে, আমরা এক মুহূর্ত বরদাস্ত করব না। সরকার যদি সাথে সাথে অ্যাকশন না নেয়, আমরা দেশকে অচল করে দেব। সারা দুনিয়ার সমস্ত মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আমাদের আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন এই ফ্রান্সের বিরুদ্ধে তাদের সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে, তারা যেন তাদের সংসদে এর প্রতিবাদ জানায়। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের মধ্যেও যেন সংসদে তার প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেহেতু ফ্রান্সে মহানবীর অবমাননা হয়েছে, আমাদের এই বাংলাদেশের মধ্যেও রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ হোক, সেটা আমরা চাই। এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন ফ্রান্সের সমস্ত পণ্যকে বয়কট করা হয়। অন্যান্য রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি, তারাও যেন এর প্রতিবাদে মাঠে নেমে আসে। সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান জানাচ্ছি, ফ্রান্সের পণ্য যেন আমরা বর্জন করি, এবং আন্দোলন বিক্ষোভ আমরা করে যাব। সাথে সাথে রাসূলের মহব্বত এবং রাসূলের ভালোবাসা প্রদর্শনের জন্য আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের
রাসূলের সুন্নাত মোতাবেক আমরা চলবো, আমরা মাথায় টুপি পরিধান করব, আমরা দাড়ি রাখবো সুন্নাত মোতাবেক, নামাজ আদায় করব, দৈনিক দরুদ শরীফ পড়ব, আমাদের সন্তানের নাম রাসূলের নামে রাখবো। এইভাবে আমরা আমলীভাবে তার প্রতিবাদ জানাবো। আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসনের ভাইদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, সাতরের সমস্ত তৌহিদি জনতাকে ধন্যবাদ জানিয়ে, হাজার হাজার মানুষ যারা আজকে আমাদের এই প্রোগ্রামে শরীক হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমাদের এই প্রোগ্রামের কারণে যাদের সাময়িক অসুবিধা হয়েছে তাদের প্রতি দুঃখ প্রকাশ করে আমরা আমাদের এই সমাবেশকে সমাপ্তি ঘোষণা করলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজান হয়ে গেছে, আমরা এরপরে আর কোনো মিছিল করব না, স্লোগান দেব, আমরা নামাজের দিকে চলে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ইয়া রাব্বাল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যারা আপনার নবীর সাথে বেয়াদবি করছে আমাদের দায়িত্ব ছিল তাদেরকে খতম করে দেওয়া, আমাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে জিহাদ করা, লড়াই করা। আমাদের দুর্বলতা এবং সীমাবদ্ধতার কারণে আমরা পারছি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের সীমাবদ্ধতার ভিতরে যেটুকু আমরা করলাম আমাদেরকে কবুল করো, আমাদের এই কর্মসূচিকে কবুল করো, এটাকে জরিয়া বানিয়ে আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করো। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। আপনার মহাব্বত, আপনার হাবিবের মহাব্বত, আপনার হাবিবের সুন্নতের মহাব্বত আমাদের অন্তরে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।